কয়েকদিন ধরে হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিকটা খুঁজতেছিলাম। একটু ডিফারেন্ট কালার হলে ভালো লাগতো, একটু অন্যরকম আনকমন কালার হলে অবশ্যই ভালো লাগতো। বাট আজকে একটা রয়্যাল এনফিল্ড এখানে এসে পাইছি। এটা হলো সম্ভবত 1200 কিলোর একটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক, অ্যান্ড এটা হচ্ছে গান মেটাল গ্রে। কি অবস্থা ভাই, ভালো আছেন? আর এই বাইকটা চলেন আমরা একটু আজকে হালকা চাওয়ায় দেখি কি অবস্থা। এই বাইকটা হলো প্রথম যখন আসছিল তখন আমি একটা বাইক 300 ফিটে নিয়ে চালাইছিলাম, অ্যান্ড ওটা 500 কিলোর নিচে ছিল। আর অসু ভাইয়ের এখানে রোড পাওয়ারে হচ্ছে এটা উনি আনছে। এছাড়াও যে আরেকটাও আছে ভিতরে দেখা যাইতেছে। এখন বুঝতেছি না আসলে অনেকগুলা টাকার ব্যাপার, এতগুলা টাকা কি ইনভেস্ট করবো কিনা বাইকের পেছনে। অ্যান্ড এই বাইকটা নেওয়ার পেছনে আমার একটাই মানে শখ একটাই জাগছে, সেটা হলো যে পেছনের সিটটা খুললে বাইকটা অনেক সুন্দর লাগে ক্লাসিকের যে কোনো মডেলই। আর এটার মধ্যে এই যে পাইপটা, সাইলেন্সারের যে পাইপটা বা এক্সস্ট পাইপটা, এটা চেঞ্জ করা যায়। চেঞ্জ করে শর্ট পাঞ্জাব বা মিনি পাঞ্জাব একটা আছে, ওইটা এখানে মনে হয় রং লাগছে, ওইটা লাগাইলে এটার সাউন্ড অনেক সুন্দর হয়ে যায়। সার্বিক এই সমস্ত কারণে হচ্ছে এই বাইকটা নেয়ার আমার একটু আগ্রহ জাগছে আর কি। চলেন দেখি একটু। আচ্ছা, এটা নাম্বারও করা আছে। আমি স্যান্ডেল পরে বেরোইছি জাস্ট এমনিই, এর মধ্যে এটা দেখে ফেলছি, তাই আর দেরি করতেছে না, একটু চালানোর শখটা পূরণ করার চেষ্টা করতেছি। কিলোমিটার চলছে হচ্ছে এটার কিলোমিটার এখান থেকে দেখে, হ্যাঁ এটা হলো ঘড়ি 1207.7 কিলোমিটার চলছে অনলি। সে একটা ব্যাপার না, ঘড়ির টাইমে যে এই জায়গাটা একটু বেশি ছোট দিয়ে ফেলছে। কি আছে রয়্যাল এনফিল্ডের মিটারে, এটা কি খোলা যায়? না, এটার মধ্যে ওই জিনিসটা নাই। ওই যে যে জিনিসটার কথা ওই যে থাকে না হান্টারে যে দিচ্ছে একটা এক্সট্রা মিটার, ওইটা আবার এটার মধ্যে দেয় নাই। সম্ভবত এখানে লাগানো যায়, বাট তার চেয়ে এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 লেখা এটাই বেশি ভালো লাগতেছে। এখানে আছে মাইল আর কিলোমিটার, অ্যান্ড আরপিএম দেয় নাই এটাতেও। না, আরপিএম তো দিছে বলে মনে হইতেছে না। চলেন দেখি, নিউট্রাল করি। ফুয়েলও ভালোই আছে দেখা যায়। হ্যাঁ, আরপিএম এর কোনো কিছু দেয় নাই এই বাইকটার মধ্যে। চলেন আজকে আমরা একটু ক্লাসিক নিয়ে ঘুরে বেড়াই। ও মা গো, অনেক ভার, অনেক ভার। ক্লাসিকের একটা বড় সমস্যা আছে, এই স্ট্যান্ডটা আপনি যখন উঠাইতে যাবেন একদম লাস্টে এসে এই ডাবল স্ট্যান্ডটা আপনার পায়ের মধ্যে আঘাত দিবে যদি আপনি স্যান্ডেল পরা থাকেন। আর জুতা পরা থাকলে কোনো সমস্যা নাই। আরেকটা সমস্যা হলো পিছনে নিতে গেলে এই যে দেখেন পাটা ঠিক এই জায়গার মধ্যে লাগে এবং ব্যথা লাগে। সেম এটাও, এই জিনিসটা অবশ্য পাওয়া যায় রয়্যাল এনফিল্ডেরই পাওয়া যায়, একটু চ্যাপ্টা টাইপের, ওটা আবার এত ছড়ানো থাকে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশে এই বাইকগুলো এফআই করে যখন পাঠানো হয়েছে তখন এটা রিফাইনমেন্ট অ্যান্ড এটার হচ্ছে যেই সাইলেন্সার পাইপ, এগুলো এমনভাবে বানাইছে যে আপনি এমনি চালাইলে আপনার কানে আওয়াজটা লাগবে না, একদম সুন্দর স্মুথ একটা আওয়াজ পাবেন। এই জন্য ওই যে সিনেমাতে যে আমরা আওয়াজটা দেখি, যদি ওইটা স্পেশাল ইফেক্ট দেওয়া থাকে, বা ইন্ডিয়া যে রয়্যাল এনফিল্ডগুলো চলে ওইগুলোতে যে আওয়াজ, ওই আওয়াজটা আমরা এটার মধ্যে পাই না। কারণ এটার মধ্যে আসলে আওয়াজ একটু কমায় দেওয়া হয়েছে, একটু স্মুথ করা হয়েছে। এটার আসলে খারাপ কিছু বলতে পারবেন না। এটা শহরে এবং যুগ উপযোগী মানে সময় উপযোগী বানানোর জন্য এই জিনিসটা করা হয়েছে। আমি দেখছি, আমি যখনই ভিডিও করতে গেছি তখনই আমার ফোন আসে। ইম্পর্টেন্ট কাজ যখনই করি তখনই ফোন আসে, কেন এখনও একটা আসছে। বাসা থেকে ফোন দিছিল। আসলে এই সমস্ত ফোনগুলো মানে বাসার ফোনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বলতে গেলে, কারণ যেহেতু আমি বাসার বাইরে বেশি সময় থাকি। এখন এই ফোনগুলো না ধরলেও সমস্যা, আবার মানে না ধরলে একটা টেনশনের মধ্যে থাকা লাগে, এই হলো প্রবলেমটা। আচ্ছা, গিয়ার শিফটিং ইন্ডিকেটর নাই, অনেক কিছুই তো নাই ভাই এই বাইকটার মধ্যে। আচ্ছা, আধুনিক করে যদি সাউন্ড কমায়া থাকে তাহলে কিন্তু এটার মধ্যে কিছু জিনিস আরও আধুনিক করতে পারতো। একটা ডিজিটাল মিটার একটু বড় সড়ো অ্যাড করতে পারতো। হ্যাঁ, রেট্রো লুকের এটা থাক, এদিকে একটা ডিজিটাল দিয়ে দিত, বা ট্যাঙ্কের উপরে এখানে একটা ডিজিটাল মিটার যদি দিয়ে দিত, যেগুলো হচ্ছে ক্রুজার বাইকগুলোতে থাকে, তাহলে মনে হয় আরেকটু মজার হইতো না ব্যাপারটা। আমার কাছে মনে হইতেছে যে আরেকটু মজার হইতো। আর আরেকটা জিনিস কি জানেন, আমার কাছে কেন যেন হান্টারের চেয়ে রয়্যাল এনফিল্ডের পাওয়ার বেশি লাগে। এটার পেছনে ছোট্ট একটা কারণ আমি বের করতে পারছি। হান্টারের চাকা ছোট, এই কারণে হ্যাঁ ইনিশিয়াল যেই মানে থ্রটল রেসপন্সটা ওইটা ভালো পাওয়া যায়, কিন্তু যে দৌড়ের যে ধাক্কাটা ওটা ছোটোর মধ্যে থাকে। আর এটার চাকাগুলো একটু বড় হওয়াতে আমার মনে হয় যে এটা দৌড়টা একটু জোরে দেয়, এরকমটা মানে আমার মনে হয়। বাকি আপনাদের মতামত আপনারা চাইলে জানাতে পারেন। অ্যান্ড আমি যেহেতু রয়্যাল এনফিল্ড খুঁজতেছি, আর এটাও যেহেতু একটা সুন্দর ডিলের রয়্যাল এনফিল্ড, আপনারা একটু দেখেন, চিন্তা ভাবনা করে একটু জানায়েন কমেন্টে যে এই বাইকটা কি আপনারা আমাকে কিনতে বলেন কিনা। যদি কোনো কারণে আপনারা কিনতে বলেন তাহলে আমি অবশ্যই ট্রাই করব এই বাইকটা
কেনার, কারণ ভিডিও তো ভাই আপনারাই দেখেন। আমি বাইক সত্যি কথা কিনি হচ্ছে আমার চ্যানেলের জন্য, যাতে আপনারা বাইক সম্পর্কে একটু ভালো বা বাইক নিয়ে একটু ঘুরে বেড়াইতে পারেন। মূলত বাইক আমি চালাইলেও ভিডিওগুলো তো আমরা সবার জন্যই শেয়ার করি, আর আমার মনে হয় যে আমরা মিলেই এই ভিডিওগুলো করতেছি বা ভিডিওগুলো দেখতেছি। তবে হান্টারের চেয়ে রয়্যাল এনফিল্ডে একটা মজা আছে, সেটা হলো এটার যে হ্যান্ডেল বার এটা অনেক কাছে, মানে অনেক স্ট্রেট বসা যায়। বাট হান্টারে একটু চওড়া, তো একটু ছড়ায় বসতে হয়, একটু সামনের দিকে ঝুঁকে বসতে হয়। এই ব্যাপারটা হান্টারের আমার কাছে ভালো লাগে না। তবে সাউন্ডটা আর একটু দিতে পারতো, মানে এটা একদম রয়্যাল এনফিল্ডের ওই যে মানে রেট্রো যে ব্যাপারটা, মানে যেটার জন্য রয়্যাল এনফিল্ড হচ্ছে মার্কেট কাঁপাইছে, বা আমরা বাংলাদেশের যারা বাইক লাভার আছি আমরা ওয়েট করছি যে রয়্যাল এনফিল্ড আসলে এরকম হবে ওরকম হবে। এটার মধ্যে না মানে সাউন্ডটা ওই জোশটা দেয় না, ওই জোশটা আসলে দরকার ছিল। মানে কেমন যেন ভাই এই জায়গায় এসে রয়্যাল এনফিল্ডটা দেখেন। রয়্যাল এনফিল্ড বুকিং কিন্তু অনেক হয়েছে, কিন্তু এখন কি বুকিং হইতেছে? প্রথম দিকে বুকিং হয়েছে তখন হচ্ছে রয়্যাল এনফিল্ড কেউ দেখে নাই। আমরা ভাবছি ওরকম সাউন্ড, ওরকম একটা জিনিস পাবো আগের কার্বোরেটর যেমন ছিল, বা কলকাতাতে ওরা বিভিন্ন রকম এক্সজস্ট লাগায় সাউন্ডটারে যেরকম বানায়, ভাবছি যে ওইরকম কিছুই আসবে। কিন্তু আসলে তো এখানে আসার পরে রিফাইনমেন্টের পরে প্লাস সাইলেন্সার পাইপের ব্যাপারটা এমন দিচ্ছে যে এটার সাউন্ডটা হঠাৎ করে বোঝাও যায় না যে আসলে এটা কি রয়্যাল এনফিল্ড যেতেছে না অন্য কিছু যেতেছে। বাইক ঠিক আছে, ইঞ্জিনের স্মুথনেস ঠিক আছে, সবই ঠিক আছে, ঠিক নাই শুধু ওই যে ওই জায়গাটায় যায় যে আসলে এটার মধ্যে না ওই সাউন্ডের ওই মজাটা নাই। অ্যান্ড আমি রিসেন্ট একটা রয়্যাল এনফিল্ড দেখছি যেটার মধ্যে হচ্ছে মিনি পাঞ্জাব বা শর্ট পাঞ্জাব লাগানো ছিল। আর লাস্ট হচ্ছে বাইক ফেয়ার যে হচ্ছে বাইক শোতে দেখলাম যে একটা রয়্যাল এনফিল্ড কি যেন একটা দোকানে লাইফস্টাইল বা এরকম কিছু, ওইখানে হচ্ছে ওরা বিক্রি করতেছে, বেশ কম দামে বিক্রি করতেছে, 8,000 টাকা করে মনে হয়, শুধু মাথাটা বিক্রি করতেছে। আর এটা সম্ভবত সাইলেন্সার পাইপে শুধু মাথাটা লাগানো যায়। এই হলো অবস্থা। এখন দেখা যাক, আসলেই দেখা যাক, যদি এটা নেই হয়তো মিনি পাঞ্জাব একটা লাগাবো, কারণ একটা বাইক, এই বাইকটা তো ওইভাবে শখ করে চালানোর জন্যই নিব। নিলে ওইটা হয়তো সবসময় ওরকম বের হবে না, যখন বের হবো রাইডের জন্যই বের হবো, তখন হয়তো একটু ঢক 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 আওয়াজ করে একটু ঘুরলাম আর কি, এরকমটা চিন্তা ভাবনা আছে। বাকি দেখা যাক আর কি। তবে ভাই সত্যি কথা, এটা বৈশা যে মজাটা পাওয়া যায় এটা রয়্যাল এনফিল্ডের এটাতে এক মজা, আর মিটিওরের মধ্যে হচ্ছে আরেক মজা। হান্টারের মধ্যে বৈশা সত্যি কথা এই মজাটা নাই। হান্টারের সিটিং পজিশনটা আমার ভাল লাগে না ভাই, একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং হান্টারের সিটিং পজিশন আমার টোটালি মানে ভাল লাগে না। শখ করে কিনছি ঠিকই, কিন্তু দেখেন না রেগুলার চালাই না, কারণ এটা বসে ওরকম মজা পাই না, মানে জোশটা পাই না ভাই। এই হলো অবস্থা। অ্যান্ড রিসেন্ট রয়্যাল এনফিল্ডের কিছু গুতাগুতির ভিডিও দেখছি, সিএনজি টিএনজির সাথে গুতা খাইছে। ভাই কি অবস্থা হয়েছে দেখছেন? সিএনজি গাড়ির সাথে যে গুতা খায়, মাথা মুতা পুরা ভিতরে ঢুকে গেছে। মানে এটা তো মেড লাইকে গান, পুরা স্টিলের একটা বডির ব্যাপার, অ্যান্ড বেশ ভারী, প্রায় 200 কেজি মনে হয় এটার ওজন। অ্যান্ড তেল সহ যদি এটা নিয়ে কোনো গাড়ির সামনে বাড়ি লাগে তাহলে ওটার অবস্থাটা কী হবে চিন্তা করেন। তবে একটা জিনিস কি, রয়্যাল এনফিল্ডের ব্রেকিং সিস্টেম দুইটাই অনেক ভালো দিচ্ছে, সেটা সামনেরটা বলেন পেছনেরটা বলেন অনেক ভালো দিচ্ছে। এখন কেউ যদি রয়্যাল এনফিল্ডের মধ্যে মনে করেন যে অন্য কোনো ব্রেক লাগাবেন, যে জিনিসটা আমিও চিন্তা করতেছি, অবশ্যই এইটার চেয়ে ভালো কোনো ব্রেক যদি পান তাহলেই লাগায়েন, এটার চেয়ে খারাপ কোনো ব্রেক লাগায়েন না। তাহলে এখন যেটা আছে এটাই ভালো। এই টান তো ভালোই উঠে, মানে এই রাস্তার জন্য ঠিক আছে, টান ভালো উঠে। আমার এই ক্লাসিকটা একদিন একটু বড় রাস্তায় নিয়ে দেখতে হবে আসলে বড় রাস্তায় এটা টান কীরকম, কারণ ছোট রাস্তার পাওয়ার হলো একরকম, মানে ডেলিভারিটাও হয় একরকম, নিটটাও হয় একরকম, আর বড় রাস্তার ব্যাপারটা হলো আরেক রকম। এখন বুঝতে হবে যে আসলে কোন রাস্তার জন্য এই বাইকটা ভালো। আর আমি প্রথম যখন এই বাইকটা বেরোইছে আমি ভাবছি যে এরকম চিপা চাপা রিক্সার মধ্যে এই বাইকটা ওই চালায় ওরকম মজা পাওয়া যাবে না। বাট এখন যেটা দেখতেছি আসলে এই ধরনের শর্ট রাইড বা এগুলার জন্য খারাপ না। এটা দেখেন যে কোনো জায়গা দিয়ে যে কোনো সময় ঢুকে যেতে পারতেছি, টুকটাক জ্যাম ট্যাম কভার করে বেরোয় যেতে পারতেছি। যে সামনে জটলা আছে ঢুকতেছি না, একটা অন্য বাইকে যেভাবে ঢুকা যায় এটাতে ওরকমই ঢুকতেছি, এমন না যে এটা নিয়ে দাঁড়ায় থাকতে হইতেছে বা আসে না সবাই পার হয়ে যেতেছে আমি পারতেছি না, ওরকম না ব্যাপারটা। কিন্তু এই একটা জায়গা ভাই কোনো কারণ ছাড়া এই মোড়টার মধ্যে মানুষ দাঁড়ায় একটা কৃত্রিম জটলা সৃষ্টি করে, পায়ে ভালোই বাড়ি লাগতেছে ভাই। যতবারই সামনের দিকে পা দিতেছি জ্যামে এই একটা প্রবলেমই আমি ফেস করতেছি, যে নিচে গিয়ে এই ফুড প্যাকের মধ্যে পায়ে ধাক্কা লাগে, ঢাক ঢাক করে ধাক্কা লাগতেছে।
এই হচ্ছে অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলেন 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 এই চিপা দিয়ে ঢুকি। হ্যাঁ, এমটি হইলে বা সরি এমটি না, আমি অন্য যে কোনো ধরেন সুজুকি, ইয়ামাহা বা হোন্ডার যে কমিউটারগুলো আছে ওইগুলা হইলে এই চিপা দিয়ে আরেকটু ফাস্ট বের হয়ে যাওয়া যেত। এটা স্পিড উঠতে একটু দেরি হয়, এটা অবশ্য ঠিক, বাট উঠে, একটু আস্তে হইলেও উঠে। আবার উপরে ওঠার ক্ষমতা এটাই বেশি। এই হর্ন কই। আরও আরেকটা জিনিস ভাই, কালকে আমি আরেকজনের সাথে আলাপ করতেছিলাম, রয়্যাল এনফিল্ডের সব কিছু বানাইছে বড় বড় হাতওয়ালা মানুষের জন্য। মানে এটার ব্রেক অনেক দূরে, এটার ক্লাচ অনেক দূরে, এটার হর্নের সুইচ অনেক ভেতরে। তাও তো এটা বড় বাইক বলে এটার মধ্যে অতটা মানে লাগতেছে না, এরকম ধরে কাছে আনা যায়। আমার হান্টারে তো মনে হয় যে অনেক দূরে সব কিছু। দুইটার কি মেকানিজম আলাদা কিনা। এই কোনায় আমরা এভাবে ধরে চালাই তো দুই হাতি, এখান থেকে দেখেন পাই না হর্ন। এখন এখানে ধরলে ঠিক আছে, বাট আমাদের একটা অভ্যাস ছিল আমরা দুই পাশে এইভাবে ধরে চালাইতে, মানে আমি বিশেষ করে স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে অনেক মজা লাগতেছে ভাই, সত্যি কথা। মানে লংয়ে যদি চিন্তা করেন, এই বাইকটা লং ট্রিপে যাওয়ার জন্য একটা বেস্ট বাইক আমার কাছে মনে হয়। কারণ এত সুন্দরভাবে বসা যায়, সিটিং পজিশনটা এত বেশি সুন্দর, খুব সুন্দরভাবে এটা নিয়ে হচ্ছে জিগজ্যাগ করা যায় বা কিছু করা যায় আমার। আর প্লাস ও ভাঙ্গায়। হান্টারে কিন্তু সাসপেনশন ফিডব্যাক অত ভালো না। মানে বাইক এক হইলেও হান্টারের সাসপেনশন আমার মনে হয় যে একটু এটার চেয়ে অন্যরকম, মানে এরকমটা আমার লাগে। বাট এটার মধ্যে সাসপেনশনটা বিশেষ করে সামনেরটা তো অনেক বেশি মজার। অ্যান্ড পেছনের সাসপেনশন যদি অ্যাডজাস্ট করে আপনি একটু ঢিল টিল করে নেন তাহলে অবশ্যই পেছনেরটা মজা লাগবে। সত্যি কথা, এটার সিটিং পজিশনটাই এরকম যে এটার মধ্যে আপনি শকটা এত সুন্দর অ্যাবজর্ব করে নিতে পারবেন, মানে শক থেকে এত সুন্দর রিলিজ পাবেন যেটা আমি হান্টারে পাই না। এবং আরেকটা আছে মিটিওর, ওইটাতেও পাবেন না। ক্লাসিক অ্যান্ড বুলেট, এই দুইটারে ইন্ডিয়াতে তো এই দুইটারে বুলেট বলে আসলে। এই বাইক দুইটা অলমোস্ট সেম, মানে সিট বাদে মোটামুটি পুরা বাইক সেমই বলতে গেলে। এই দুইটা বাইক এই জন্যই আসলে ওয়ার্ল্ড ওয়াইড বা ইন্ডিয়াতে বা যেখানেই বলেন এত নাম করছে, কারণ এই দুইটা বাইকের সিটিং, তারপরে এই যে সাসপেনশন, অবজারভিং সিস্টেম যেটা শখের, এই সমস্ত ব্যাপার স্যাপার মিলে এত বেশি স্মুথ মানে এই বাইকগুলা। এই জন্যই মানে এটা স্পেশাল, এটা ভালো লাগার, এটা ভালো লাগতেই হবে। একবার যদি এই বাইকে অভ্যাস হয়ে যায় তাহলে অন্য বাইক খবর আছে। ওই দিন আদনান ভাই বলতেছিল, মানে এই বাইকটা সে 2 দিন চালাইছে, ওনার যে ক্লাসিকটা, ক্লাসিক ক্রোম ব্রোঞ্জ যেটা, অ্যান্ড ওটার পরে উনি হর্নেট নিয়ে ওই দিন আসছিল, আইসা বলতেছে রানা কীরকম হালকা হালকা লাগে, মনে হয় উইরা যাবে। চিন্তা করেন অবস্থাটা, অল্প কিছুদিন চালানোর এক্সপিরিয়েন্সেই উনি এই কথা বলতেছে। এই আর কি অবস্থা। আচ্ছা যাই হোক, এই শর্ট একটা রাইড করলাম আসলে আজকের, এটা কোনো ভ্লগ বলা যায় না, একটা শর্ট রাইড এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ এই বাইকটা আমার শহরে এইভাবে চালানো হয় নাই, 300 ফিটের ফাঁকা রাস্তায় চালাইছিলাম, তাই আজকে একটা শর্ট রাইডের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যায়। অ্যান্ড জানাবেন কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.